হজ করলে যে আল্লাহ ধনাঢ্য বানিয়ে দেন, আর্থিক সচ্ছলতা বাড়িয়ে দেন, ইবাদতের গতিশীলতা আরো বৃদ্ধি করে দেন, সেটা তার মধ্যে লক্ষ্য করেছি। আলহামদুলিল্লাহ। এই হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন হিজরি বর্ষ অনুযায়ী। একাধিক মন্তব্য থাকলেও কেউ বলে ষষ্ঠ, কেউ বলে সপ্তম, কেউ বলে অষ্টম, তো বিশুদ্ধ মত হলো হিজরি বর্ষ অনুযায়ী নবম বর্ষে এই হজ্জের বিধানটা আল্লাহ ফরজ করেছেন। তার আগে কিন্তু অন্য নিবাদগুলো ইতিমধ্যে ফরজ হয়ে গেছে, কিন্তু হজটা একটু বিলম্বই হয়েছে। এই হজ ইসলামের 5টি ভিত্তির একটি, হজ এবং উমরা। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিতে বলেছেন, ওয়াদ্দিন, সরাসরি বলেছেন আপনি আজান দিয়ে দেন, মানে এলান করে দেন, জানিয়ে দেন উম্মার লোকদেরকে, সামর্থ্যবানরা যেন হজ করে, বসে থাকার সুযোগ নেই। আমি ভূমিকায় যে হাদিসটি বলেছি সেই আলোকে কথা বলছি। কিন্তু হজ করবেন কিভাবে? হজ অবশ্যই কিভাবে করবেন? নবীজি সালাতের ক্ষেত্রে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছো। কিন্তু হজ্জের ক্ষেত্রে তিনি বলেছেন, খুযু আন্নি মানাসিকাকুম। খুযু যার আরবি শব্দ, নেওয়া, গ্রহণ করা, এই নিয়ে নাও, ধরে না, খুজ, আপনি গ্রহণ করুন। এখান থেকে খুযু আপনারা গ্রহণ করুন, নিয়ে নিন, শিখে নিন হজটাকে আমার কাছ থেকে হাতে না পেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। তার মানে হজ আপনাকে শিখে হজ করতে যেতে হবে। আমি এই হাদিসটির আলোকে বাস্তবতা আপনাদের তুলে ধরি। সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে 4 বছর হাদিস ডিপার্টমেন্টে পড়াশোনার সুযোগ হয়েছে। তো প্রতি বছর হজ্জের সিজনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মদিনা শাখা এবং জেদ্দা শাখায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন স্তর ভেদে হজ্জের সিজনে নিয়োগ দিয়ে থাকেন। আমি গত 3 বছর করি নাই, শেষ বছর একটু স্বাদ জাগলো, আমিও অংশগ্রহণ করি। সেখানে কিন্তু চাকরির মতন আপনাকে দরখাস্ত করতে হবে, সেটা সাফল্য হয় সব কিছু নিয়ম অনুযায়ী, এবং সরাসরি সেখানে পরীক্ষা হয়। পরীক্ষার সার্থক দেখে পোস্ট অনুযায়ী চাকরি পেতে হয়। তা আমি 24 সালে অনুবাদক বিভাগে কয়েকজন করে রাখেন, 6-7 জন বা 5-6 জন রাখেন, আর সাধারণ কর্মী বেশি রাখেন। অনুবাদক বিভাগে আমি দরখাস্ত করলাম, সেখানে আমি অনুবাদক হিসাবে সুযোগ পেলাম হাজিদের সরাসরি কাছে থাকা। তার আগের বছর হজ করার সুযোগ হয়েছে, সেটা একটা কাহিনী আছে, সেটা বলছি পরে। তো হাজিদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা, তাদেরকে হোটেলগুলো চিনিয়ে দেওয়া, কর্মীরা থাকে। আর আমাদেরকে যে কোনো কাজ করতে একটা জটিল কাজগুলো করতে হয়, বিশেষ করে প্রশাসন কেন্দ্রিক প্রবলেম হলে অনুবাদ করে দেওয়া ইত্যাদি ছিল। এটা একটা বিষয়, হাজিদের সাথে সরাসরি কাছে যাওয়ার সুযোগ এক। আরেকটা হলো মসজিদে নববীতে সেই বছরই কিন্তু আমি আমার অনুবাদক হিসাবে দায়িত্ব পাই, সেটাও কিন্তু ওভার টাইম। তো আমাদের কাজ ছিল কি, বিভিন্ন দেশের হাজিরা যা আসেন তাদেরকে কিছু দিন শেখাতে হবে। তো এটা করতে গিয়ে আমরা যখন 10-5 জন পেয়েছি হাজিদেরকে নিয়ে, দিন নিয়ে আলোচনা করেছি। আল্লাহু আকবার, এত অবস্থা খারাপ, হজ তো দূরের কথা, কোশ্চিন কালো হজ হবে না। তার আকীদা নাই, তার ঈমানই ঠিক নাই, নবী রাসূল সম্পর্কে এত বাজে বাজে মন্তব্য, শুধু নামকে অস্তে, যে একটু আগে বললেন না, লজ্জার কারণে প্রভাব আছে, পয়সা আছে। আমাদের বাকরি সাহেব বলছিলেন চক্ষু লজ্জায় আসছে, কিন্তু ন্যূনতম জ্ঞান নেই। আল্লাহ, আল্লাহ কোথায়, এতটুকু জ্ঞান রাখে না, বিশ্বাস নাই, তাই কি ঈমান আছে? তার নামটা খুব সুন্দর, ইহসানুল্লাহ, তার নাম হচ্ছে আব্দুর রহমান, ম্যাজিস্ট্রেট অমুক তমুক, নামও সুন্দর, বাপ মারা গেছে ভালো, কিন্তু এই বিহায়া সন্তানগুলোর একটু দিনের ন্যূনতম জ্ঞান নেই। আবার আসেন, ওটা তো গভীরের কথা, ভিতরের খবর, আল্লাহ বিশ্বাস কেমন করে কি করে না, নবীর জীবিত কি মৃত, নবীর কাছে কেমন দোয়া চাইতে হয়, এগুলো তো আকীদা আছেই। আরো জানেন বাস্তবে হজ্জের মূলটা কি, তালবিয়া পাঠ, এই তালবিয়াটুকু জানে না, হে আবার হজ করতে যাই, এদেরকে ধরে ধরে শিখাবো কত? তো আমি এই আজকের সেমিনারে বাইতুল্লাহ মুসাফাকে চ্যালেঞ্জ করে যাব,
একমত কিনা কথা বলেন আমার সাথে। বাইতুল্লাহ মুসাফির আমি খুবই রেগে, খুব আসামি। আমি শাইখ এহসানুল্লাহ আমাদের শাইখকে বলবো, আমি খুবই কম দেখেছি হজ কাফেলাগুলো কি সহিহ আকীদার হোক আর নন সহিহ আকীদার লোক হোক, ইনারা যথাযথ ট্রেনিং দেন না। যদি ট্রেনিং দিতেন তাহলে আপনার হাজির অবস্থা কেন? আমি মনে করি আজকে ব্যতিক্রম হতে হবে মুসাফির, বাইতুল্লাহ মুসাফিরকে। ওই যে উনি বললেন, আমাদের ডক্টর বজলুল সাহেব বললেন যে 1 মাস মিনিমাম ট্রেনিং থাকতে হবে। এইটা একটা যুদ্ধের মতো অবস্থা। শুধু আর্থিক সামর্থ্য থাকলে হবে না, আপনার শারীরিক সামর্থ্যবান হয়ে হাতে নাতে আপনাকে শিখে নিতে হবে। এই জন্য বলেছে হাতে নাতে শিখে নেওয়া আজকে। এই জন্য আপনারা বাইতুল্লাহ মুসাফির শুধু খাবার ভালো রাখবেন, হোটেলের সুবিধা দিবেন, আর সবচাইতে যেটা প্রয়োজন সেটা নাই, এলেম নাই, এটা হবে না। ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ জন্য বলেছেন 4টি কাওয়ায়েদ অবশ্যই জানা ওয়াজিব। নাম্বার 1 আল ইলম, হুসুল ইলম, জ্ঞান অর্জন করা। 2 জ্ঞান অর্জন করে আমল করা। 3 সেটা প্রচার করা। 4 নম্বর কি? মানুষের মধ্যে দাওয়াতি কাজ করা। এটা করতে কি কষ্ট হলে সবর করা। আমি মনে করি হজ শুধু আনুষ্ঠানিক একটা বাৎসরিক হারাম মাসে হজ করবে, এটার মধ্যে সীমাবদ্ধ থাকাটা মোটেই উচিত না। হজকে শিক্ষার, তাওহীদি শিক্ষার চূড়ান্ত পর্যায়ে না হতে হবে হজ। ইফরাদুল্লাহ, আল্লাহর একত্ববাদ, তাওহীদুল্লাহ, আল্লাহর একত্ববাদ, তাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাক লাব্বাইক। এই কালেমার মানে কি? এই তালবের মানে কি? বারবার বলছেন লা শারীকা লা, যার শরীক নেই এমন একজন আল্লাহর সান্নিধ্যে আমরা ছুটে চলেছি, তোমার সান্নিধ্যে, তোমার বাইতুল্লাহর পথে এসেছি আল্লাহ। কিন্তু এর ভাব বোঝাতে পারি না। এই জন্য আমি মনে করি দেশে থাকতেও যেসব সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো আছেন বা থাকছেন বা করবেন, এই শিক্ষার ব্যাপারে সবচেয়ে প্রথম প্রাধান্য দিবেন এবং প্রশিক্ষিত করে নিয়ে যাবেন। পাশাপাশি ওই জায়গায় গিয়ে প্র্যাকটিক্যাল যদি দেখতে পাবে ধরে ধরে শিখাবেন। আর শিখাতে গিয়ে আমি শাইখকে বলবো মদিনা বিশ্ববিদ্যালয় মদিনায়, আর ওদিকে মক্কায় উম্মুল কোরা, 2টা বিশ্ববিদ্যালয়ের মাঝে তো মক্কা মদিনা হজ্জের মূল প্রোগ্রাম। তাহলে সেই জায়গা যারা আপনার পরিচিত, পূর্ব প্ল্যান করবেন, পরিচিত আপনাদের ছোট ভাইদেরকে নিয়ে তাদের হাতে সহযোগিতা নেবেন এবং তাদেরকে অংশগ্রহণ করাবেন, তাহলে আপনাদের এই কাজটা, প্রোগ্রামটা আরো সুন্দর হবে। কবে না বলেন? কিন্তু আমার জীবনে আমি 4 বছরে দেখি নাই, কোন একটা এজেন্সির মুখ থেকে আমি শুনতে পাই নাই, এবং আমি দেখিও না আমাদের কোনো ভাইকে আহ্বান তারা পেয়েছে বা বলেছে। এটা আমার বাস্তবতা বললাম, এই অভিযোগ করে গেলাম। এটা যেন আগামীতে বাইতুল্লাহ মুসাফির যেন যোগ্য আলেমদেরকে সান্নিধ্য, তাদের গাইড নিয়ে যেন কাজটা করে। শুধু ফাঁকিবাজি আর সুন্দর রংচং করে কিছু করবেন। সাপোজ আমাদের রুহুল ভাই সুন্দর কথা বলেন, আর তার কথাই বলে আপনি হজে চলে যাবেন, নো। রুহুল ভাই যেমন ভালো কথা বলেন, সাথে ভাইরা যেমন আছেন, আপনি যোগ্য আলেমদেরকে সাথে নিয়ে তাদের প্রত্যেকটা খুঁটিনাটি মাসআলা বিধিবিধান প্রশিক্ষণকে তারপর নিয়ে যাবেন। বাইতুল্লাহ মুসাফির ব্যতিক্রম যাত্রা আমরা পেতে চাই, কারণ এটা আমার জন্মভূমি এলাকা, চাপাই রাজশাহী, এটা আমাদের নিজ এলাকা। আমরা গোটা বাংলাদেশকে না পারলেও আমাদের এলাকার ভাইদেরকে, বন্ধুদেরকে বিশুদ্ধ উপায়ে হজ শেখার জন্য পারি, এবং এর জন্য আমরা যেন পিছপা না হই। পরিশেষে আমার কথা, হজ, এই হজ যারা সামর্থ্যবান তারা করলেন, আর যারা অসুস্থ আছেন বা ইচ্ছা যাচ্ছে কিন্তু পারছেন না, বা আপনার বাবা মা হজ করার খুব ইচ্ছা ছিল কিন্তু মৃত্যুবরণ করেছেন, বা আপনি এমন একজন পজিশন রয়েছেন, এমন অসুস্থ রোগ, আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, অপারোগ, দীর্ঘ অসুস্থতা, বা আপনি এ জাতীয় যদি সমস্যার সম্মুখীন হন, হজ করতে পারবেন, বদলি হজ করতে পারবেন। কি করতে পারবেন? এটাকে বলে বাংলা ভাষায় বলে বদলি হজ। একজনের পক্ষে আরেকজন পরিবর্তে হজ আদায় করবেন। এই ব্যবস্থা বাইতুল্লাহ মুসাফির করবে বলে আশা করি ইনশাআল্লাহ। সুতরাং আজকে যাদের সামর্থ্য রয়েছে বা আপনাদের উন্নত ব্যক্তিদের পক্ষে হজ করা যায়, ইসলামের বিধান এটা সুস্পষ্ট বিধান। বদল হজ্জের হাদিসগুলি স্পষ্ট রয়েছে। খুবই সময় সংক্ষিপ্তর কারণে অলরেডি আমাকে কাগজ দেওয়া হয়েছে। বদল হজ্জের বিধিবিধান নিয়ম কানুনগুলো বলতাম, কিন্তু আমি আজকে বলবো না। আগামী দিনে বিষয়ভিত্তিক সেমিনার আপনারা আয়োজন করবেন, কাছে থাকি আমরা আসবো। বদল হজ্জে কাকে করাবেন সে একটা কথা বলি। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন বদল যাকে তাই করা যাবে না, কিন্তু তিনি বলেছেন কি জানেন,
তিনি বলছেন ইয়ামবাগি লিমান আরাদা, যে চায় যে হজ করাবে তার বাবার পক্ষে বা মায়ের পক্ষে বা তার কারোর পক্ষে বা তিনি নিজে, অবশ্যই সেই লোকটাকে পরিবর্তে যিনি হজ করবেন তাকে নির্বাচন করবে আমানতদার, সত্যবাদী, নিষ্ঠাবান, সৎ, পরিচিত ব্যক্তিকে আপনারা করাবেন। তার না উল্টাপাল্টা হয়ে যাবে। আপনি নিয়ত করবেন যিনি হজ করবেন পক্ষে, তিনি ওই ব্যক্তির নামে তালবে পাঠ করবেন এবং তিনি তার পক্ষে হজ করবেন। এক্ষেত্রে একটা মৌলিক শর্ত হলো কি, যিনি হজ করবেন তিনি আগে থেকে নিজ নফসের দিয়ে হজ করতে হবে। আমি এখন হজ করেছি, যেমন এখন কেউ যদি চান যে আমার বাবার নাম আপনি করে দিন বছর বাইতুল্লাহ মুসাফির রেজিস্ট্রেশন করে ফেলেন, হ্যাঁ আমাকে পারবেন যদি আপনি চয়েস মনে করেন। কিন্তু যদি আমাদের সাহেব করেন নাই, ওনাকে হবে না, শর্ত করে খেয়াল রাখতে হবে। এই যে বদল হজের নিয়ম কেমন রয়েছে আরো বিস্তারিত বাইতুল্লাহ টেক্সট থেকে জানবেন, বাইতুল্লাহ মুসাফির থেকে। আপনাদের সাথে আমরা রয়েছি। আমরা এই সুন্দর যাত্রা হোক এই প্রত্যাশা রেখেই বাইতুল্লাহ মুসাফিরের আগামী দিনগুলো সত্যিকার বাস্তবভিত্তিক, কল্যাণমুখী, সুন্নাহ ভিত্তিক হবে এই প্রত্যাশা রেখে এবং সুন্দর সফলতা চেয়ে আল্লাহর কাছে তৌফিক চাই। এই যাত্রা যেন কল্যাণময় হয়, উপকারী হয়, উম্মার জন্য সুন্নাহ এবং তাওহীদ বাস্তবায়নের এটি একটা সেন্টার, কেন্দ্র হতে পারে। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন। এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।